নমস্কার, আজকে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হয়েছে চিলি চিকেন। তো এখন বানাবো। চিলি চিকেন বানানোর জন্য লাগছে ক্যাপসিকাম, রসুন, এগুলো এখন এক এক করে কাটবো। তো দেখে নেবে, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে। এখন একটা একটা করে কাটবো। রসুনগুলো কেটে নেবো। একটা ডিম দেবো। এখন মিশিয়ে নেব। মিশিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর পিস পিস করে এক একটা পিস করে ভেজে নেব। তখন দেখাবো আবার। এখন এটা ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব। এখন এক পিস করে দিয়ে দেব। এখন এক পিস করে দিয়ে দেব। একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেল দিলাম। এখন রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু কড়াভাবে করবো, কাঁচা ভাবটা গেলে পরে
বাকিটা দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম দিয়ে দেবো। এখন টমেটো কেচাপ দেব। টমেটো কেচাপ, এখন হট টমেটো সস দেব। ডার্ক সয়া, এখন একটু ভিনিগার দেব। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। একটু নুন দেব, নুনটা বেশি দেব না, কারণ সসে নুন থাকে তোমরা সকলে জানো, তাই নুনটা একটু পরিমাণ থেকে কমিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়া দেব। তোমরা চাইলে চিলি সসও দিতে পারো, আমি চিলি সস আর দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ বাচ্চারা পরে খেতে পারবে না। একটু গোলমরিচ গুঁড়ো দেব। আগুনটা বাড়িয়ে দেব। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন এই যে কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে রেখেছি, এটা দিয়ে দেব। ব্যাস, আমার চিলি চিকেন রেডি। তোমরা এভাবে বানিয়ে খাবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটি হচ্ছে বনানীজ হোম কিচেন। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। এই মাংসের টুকরাগুলোর মধ্যে এই দেখো মাংস পিসগুলো করেছি এইভাবে। রসুন বাটা দেব, আদা বাটা দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, কর্নফ্লাওয়ার দেব,